আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি হলেন দুনিয়ার ধন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি হইলেন দুনিয়ার ধন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি রাহমাতুল লিল আলামিন আপনি উম্মতের জামিল আপনি হলেন গুনাহগার উম্মতের আপনজন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দেখিয়া আপনার মুজিজা ভাগ্যবতী হলেন খাদিজা সোপা দিলেন জীবন যৌবন দেখিয়া আপনার মুজিজা ভাগ্যবতী হলেন খাদিজা সোপা দিলেন জীবন যৌবন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন অপারেশন আদিল ভাই ভাই আমরা ইনশাআল্লাহ যারা যেখানে আছি এসে বসে যাই ধীরস্থির ভাবে মনোযোগ সহকারে বসবো আর আমি আশা করব বাজারে কেউ থাকবে না এ বাবা পৃথিবীর সবথেকে নিকৃষ্ট জায়গা কোথায় একটু জোরে বলুন না ভাই বাজার পৃথিবীর সবথেকে নিকৃষ্ট জায়গা হলো বাজার ও মা বোনদের জায়গা হয়েছে না আগো মা বোনেরা তোমরা একটু সামনে আগে এসো আমি আজিজুল হক বলছি সবাই চিনে কেউ বাদ নাই কেন আমি খালি জালসা করতে গ্রামে আসিনি তো সবাই তো পাটের আদায় করতে আসি মাদ্রাসায় কি গো টিকটিকি বলার লোক এখানে নাই আসি না পাট আদায় করতে মাদ্রাসার লিগে হ্যাঁ আমি পাট আদায় করতে কোথাও যাই না টিকটিকি পড়ে আসি কেন বলেন তারা জালসায় টাকা কম দেয় আমাকে বললেন না তার লেগে আদায় করতে আসেন যেন পুষিয়ে যায় এদিক ওদিক দিয়ে হ্যাঁ ইনশাল্লাহ মা বোনের একটু আগে আসুন সামনের দিকে আগে আগে এসে বসুন জমে বসুন গুছিয়ে বসুন মা বোনেরা শুনবে না ওরা যেখানে বসে দেবার উঠবে না জীবনও উঠবে না ও যতই আল্লাহর ওলি আসুক জীবনও তুলতে পারবে না ওদেরকে একজন মন্ত্রী রাজা তার মন্ত্রীদেরকে বলছে এই আমাকে টাটকা মিথ্যে কথা যে শোনাবে তাকে পুরস্কার দেবো টাটকা মিথ্যে কথা আবার কোথায় খুঁজে পাবো রে হ্যাঁ খুঁজলে খোঁজ করে এসে বলে এসে বলে এই বলে কিছুতেই কিছু রাজা পছন্দ করছে না তো একজন দুর্বল মন্ত্রী বা মুরব্বী হয়ে গেছে বুড়ো মানুষ বিচক্ষণ লোক ওই যে বলছে মানুষ রাজা সাহেব বলে কি হলো
এক জায়গায় দেখলাম 10 জন মহিলা বসে আছে, তো চুপ করে একেবারে মুখে কুলুপ দিয়ে চুপচাপ বসে আছে। তো রাজা বলছে এই দিয়ে পাকা মিথ্যা কথা, টাটকা মিথ্যা কথা, মেয়ে ছেলে বসে থাকবে আর কথা বলবে না, এটা বিশ্বাস করা যাবে না। তো আমি বলবো মা বোনেরা একটু দয়া করে বসো, মা একটু আগে এসো, হ্যাঁ তোমাদেরকে শোনাবো, ইনশাল্লাহ বায়ান শোনাবো, বসো। আজকে বায়ান তোমাদেরই করবো আমি, টেনশন নাই। হ্যাঁ, আর আমি মা বোনদেরকে বিভিন্ন জায়গাতে বলি, বহু জায়গায় দেখেছি। কালকে আমার জালসা ছিল কোথায় জানেন? ওই আসাম বর্ডার, একবারে ধুবুড়ির কাছে চ্যাংড়াবান্ধা বর্ডার, পাশে বাংলাদেশ, তার পাশে আসাম, তার পাশে পশ্চিম বাংলা, কুচবিহার, বুঝলেন না? এই দেখেন, এইটা হলো বাংলাদেশের বেড়া, আর এইখানে জালসা। উপর থেকে লোক দেখা যাচ্ছে। আবার কিছু দোকান আছে, তো দোকানের পেছনে তার ফার কাটা ফাটা দেয়নি, এমনি দোকান দিয়ে ঘেরা আছে। ও লাভ মেরে চলে গেলি, 1 লাভ ওই পারে চলে হবে, বুঝলেন না? দেখে এলাম ঘেরা ফাড়া নাই। তো কালকে আমি মেয়া বন্ধুদেরকে বললাম যে হাগো তোমাদের জায়গা আছে, একটু আগে এসো না। তো উত্তর দিচ্ছে ওখান থেকে আমাকে, না হুজুর আমরা ঠিক জায়গাতে আছে, আপনি বুঝে যান। তাই দেখো না, হ্যাঁ এখন তোমরা বলে পর্দার ভিতরে আছো, তো কথা বলছো যে ওই যে আপনার কথা শুনতে পাচ্ছি, তো আমরা বলবো না? কি উত্তর দেবেন আপনি বলেন? নারী জাতি কমলতি কিমা মন্তর জানে, নারী জাতি কমলতি কিমা মন্তর জানে, প্রেমের রশি গলায় দিয়ে আস্তে আস্তে টানে। শহরে বাজার দেখো নারীদের ঢল, আর পর্দা বিহীন চলে তারা করে ঝলমল, ঠিক না? এই করে না করে বলুন। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দা বিহীন চলে তারা করে ঝলমল। নারীরা নিজেকে আশিকি বানায়, চেষ্টা আজ ধ্বংস নারীর বেপরদায়। আজকে দেশটা তো ধ্বংস নারীর বেপরদায়, ঠিক না? জোরে বলুন। এ বাবা, আমি আপনাদেরকে শোনাবো নারীকে পর্দা করতে হবে, নারী কি করতে পাবে আর কি পাবে না, কোনটা করবে আর কোনটা করবে না। নারী কি স্কুল যেতে পারবে না? অবশ্যই যাবে, কলেজে যাবে, ইউনিভার্সিটিতে যাবে, সব জায়গায় যাবে, কিন্তু নারীকে পর্দার সাথে যেতে হবে। বুঝতে পারলেন না? পারলেন না? এ বাবা, হিজাব পরলেই পর্দা হবে না, পর্দারও ভাগ আছে, আছে না নাই? আজকালকার যে মেয়েরা বুরকা পরছে, বুরকা পরছে নাকি স্টাইলি বুরখা। কি বুরখা জোরে বলো? স্টাইলি বুরখা। ও বুরখা চলবে না, বুরখা পড়তে হবে খোলামালা, ঢিলামালা। তো এমন টাইট ফিটিং বুরখা পড়ছে বাবা, আল্লাহু আকবার। শোনাবো আপনাদেরকে, একটা একটা করে শোনাবো, খালি ধীরে ধীরে ভাবে আপনারা বসে শুনবেন, থাকবেন, তাহলে হবে। আর যারা এখনো পর্যন্ত আসেন নাই, আমি দয়া করে মেহরবানি করে বলবো আপনারা চলে আসুন, গুছিয়ে বসুন, জমে বসুন। ওই যে বুড়ি সবাই করেছে তো, তাহলে ঠিক আছে, তাহলে দাও চিনি দাও, নেই দাও। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. وقال عز وجل في موضع آخر: وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال النبي صلى الله عليه وسلم: من تمسك بسنتي عند فساد أمتي فله عذر 100 شهيد، أو كما قال عليه السلام. وقال النبي صلى الله عليه وسلم: من بنى لله مسجدا بنى الله له البيت في الجنة، أو كما قال عليه السلام. الحمد لله। আজকের এই সভার যোগ্যতম, মানিত, সম্মানিত মাননীয় সভাপতি সাহেব,
বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত উলামায়ে কেরাম, আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার কলমাওয়ালা বাবা জীবন ভাই, পদ্মার আড়ালের পদ্মার নাসিনা আমার মায়েরা খালারা বোনেরা, রইল শ্রেণী মতো সালাম। আমি একটা কথা আপনাদেরকে আজকে শোনাই। আমি প্রায় জায়গাতে কথাটা বলছি বাবা, আজকেও বলছি, গতকালকেও বলেছি, আগামী তো কালকে বলবো। আগামী কালকে বহুদূরে জলসা আছে আমার, একবারে পোপার রায়গঞ্জ শহর লগ্ন, একবারে কাছাকাছি। তো কথাটা হলো, এই টিকটিকি পাড়াতে হাই স্কুল কোথায়? ওইটা তো হাই স্কুলের শিরোপাড়ার হেডমাস্টার মশাই ছেলে মেয়েদের পড়ায়। তো ছেলে মেয়েদেরকে পড়ায়, তো হঠাৎ করে একদিন ডোমকুল থানা, এটা ডোমকুল থানার মধ্যে, তো ডোমকুল থানা থেকে কলেজের প্রফেসর এসে বলছে, আগো আপনাদের এই স্কুলের হেডমাস্টারটা কে, একটু বলবেন? তো অন্য মাস্টাররা বললেন, হেডমাস্টার তো ঘরে অফিসে বসে আছে, চলুন আসুন। কে আপনি, কোথা থেকে এসেছেন? তো বলে, আমি ডোমকুল বসন্তপুর কলেজের প্রফেসর এসেছি। কি খবর? হঠাৎ করে আপনি আমার স্কুলে আপনার পদার্পণ, ব্যাপারটা কি? তো তিনি বললেন যে, আপনার ছেলে মেয়েরা কি পড়াশোনা করে? তো বলে, হ্যাঁ ভালোভাবেই করে, কোনো তো ত্রুটি দেখতে পাই না। বলে, তাহলে যদি পড়াশোনা করে তো আমি আপনার ছেলে মেয়েদেরকে পরীক্ষা নিতে পারবো? বলে, অবশ্যই নেবেন। আপনি কখন নেবেন বলুন? এখন নেবেন? বলে, না এখন নয়, আগামী সোমবার তারিখ মোটামুটি আমি আসবো। বলে, ঠিক আছে। কলেজের প্রফেসর বলে দিয়ে তিনি চলে গেলেন। হেডমাস্টার সমস্ত ছাত্র ছাত্রীদেরকে ডেকে বললেন, ও ছেলেরা, ও মেয়েরা, তোমরা একটু ভালো করে শোনো তো বাবা। কি? বলে, আগামী সোমবার তারিখ আমাদের স্কুল ভিজিট হবে, তো তোমরা একটু পড়াশোনাটা সুন্দর করে দেখে শোনা করে আসবে, খবরদার কেউ ফাঁকি দেবে না। স্কুলের মান বাড়বে, সম্মান বাড়বে, ইজ্জত বাড়বে, তোমরা যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো। বুঝতে পারলেন না? এ বাবা, বাইরের মানুষের কাছে যদি রেজাল্ট যদি ভালো হয়ে যায়, তো সেই স্কুল হোক, মাদ্রাসা হোক, কলেজ হোক, ইউনিভার্সিটি হোক, সেই মান বাড়বে না? বাড়বে না? জোরে বলুন। এই তো রাবেতা বোর্ডে, আপনারা জানেন তো, এই রাবেতা বোর্ডে আমাদের ডোমকুল থানার সাতবেড়িয়া মাদ্রাসা থেকে একটা ছেলে পশ্চিমবাংলাতে ফার্স্ট হয়েছে না গো? তো বলেন, গোটা পশ্চিম বাংলায় রাবেতা বোর্ডের জন্য একুটি সাতবেড়িয়া মাদ্রাসার নাম হয়েছে না হয়নি? কথা বলেন না কেন? তাহলে স্কুলে মান বাড়বে, সম্মান বাড়বে। তো তিনি বললেন, ঠিক আছে, তাই হবে ইনশাল্লাহ, কোনো টেনশন নাই, কোনো চিল্লাবেন না। আরে বাবা, আমি বক্তব্য করছি, এখন আমাদেরকে ফোন করে। তো আমি আপনাদেরকে বলি, তো ওই স্কুলের ভিতরে সব থেকে গভেট মার্কা ছেলে যিনি, তিনি কে? কালো। খবরদার তুই স্কুলে সোমবার আসবি না। ঠিক আছে, যাব না। ও মাল করে জিগে বাবা সবার আগে স্কুলে গেছে, বাপ গিয়ে দেখছে জানালা দরজা সবই লাগাইনি, তো ঢুকবো কোন দিক দিয়ে? তোর যে নতুন পোকারে বাপ যে ঢুকেছে, বুঝলেন না? ঢোকার পরে ছেলেরা বসো, বসো, পরে যাবা, পরে যাবা, বসো, একটু বসো, বসো, একটু বসো। কি তোমাদের বাদাম খাওয়ার নিশা উঠেছে নাকি? আনি দেবো বাদাম? একটু বসো শোনা, একটু শুনে যাও, ঘটনা শুনো। সারা জীবন তো ছুটে বেড়ালে এদিকে ওদিকে, সেদিকে সেদিকে ওদিকে ঘুরলে, একটু কথা দুটো শুনে যাও। আজকে কিছু মর্মান্তিক ঘটনা কিছু আমি তোমাদেরকে বলবো। আজকে ভারতবর্ষ মুসলমানদের পরিস্থিতি কত খারাপ। তোমরা যারা বাইরে কাজ করতে যাচ্ছ, কেরালা, বোম্বাই, দিল্লি, গুজরাট, সুরাট, এখানে সেখানে, সে ব্যাপারে দু একটা কথা আমি বলবো আজকে, একটু বসে যাও। তো সে মাল কালো কিন্তু সবারই আগে স্কুলে গেছে বাবা,
যাওয়ার পর এখানে টেবিল আছে, টেবিলের তলে সটপাট স্কুল খুলে গেল। হেডমাস্টার, ছাত্র, শিক্ষক সবাই এলো, কলেজের প্রফেসর এলো, এসে বললো বলো তো বাবা, এই ছেলেরা, এই মেয়েরা, বলো তো বাপ, একই জিনিস বিভিন্ন নামে ডাকে, সে জিনিসটার নাম কি? হেডমাস্টার বলছে সর্বনাশ, আমি নিজে জানিনি তো আমার ছেলে মেয়েকে ঘুরিয়ে বলবে। তো কেউ যখন পারল না তো বেঞ্চের তল থেকে হাত বের করে বলছে আমি পারবো স্যার। কে রে তো? আমি কালো। ও কালো, কি ব্যাপার তুই এখানে না? তোকে স্কুলে ঢুকতে মানা করলো, তুই ঢুকলি কোন দিক দিয়ে? আর এত সুন্দর সুন্দর ছেলে মেয়ে আমার কেউ পারলো না, আর তুই বলছিস আমি পারবো, এর মানে কি ব্যাপার রে? পারবি তুই? হ্যাঁ পারবো। দেখ বলে খুব সহজ। কলেজের প্রফেসরও চমকে উঠেছে, বলে সর্বনাশ, এই বেটা বলছে সহজ। বলে কি? বলে সেটা হলো মাথার চুল। কলেজের প্রফেসর চমকে উঠে বলছে আল্লাহ আমি জানি নদী, আর এই বেটা বলছে চুল। কি গো, নদীকে বিভিন্ন নামে ডাকে না? কথা বলেন। কেউ বলে শিয়ালমারি, কেউ বলে নদী, কেউ বলে গঙ্গা, কেউ বলে সাগর, কেউ বলে ভাগীরথী, কেউ বলে যমুনা, কেউ বলে পুকুর, মেলা রকমের ডাকে না, ডাকে না? তুই বেটা বলছে চুল। বলে আর কি? বলে আর একটু নিচে নামলে চোখের ভরু। বলে আর? বলে আর একটু নিচে নামলে মুছ। বলে আর কি? বলে আর একটু নিচে নামলে দাড়ি। বলে আর একটু নিচে নামলে বুকের চেয়ারি। হেডমাস্টার জোড় হাত করে বলছে বেটা কালু রে, জান মিছিস আর নামিসিনি বা, এখনো সমাজে চলবে। তো আমাদের দেশের কিছু ছোকরারা, আমাদের দেশের কিছু যুবক তরুণ নওজোয়ান, যাদের রক্ত টকবক টকবক করে ফুটছে, এবং মেয়েরা তারা এত নিচ পর্যায়ে নেমে গেছে যে আপনাদেরকে কি ভাষা দিয়ে আমি বুঝাবো, সেই ভাষা আমাদের নাই। আজকে এই যে দুজন উঠে পালাইছিল, আমি ওদেরকে ধমক দিয়ে বসিয়ে দিলাম, তার মানে ওদের ভিতর ভিতর রাগ হয়ে গেছে যে মৌলবী তুই নামে দেখ তোর কি করছি দেখ, কি বুঝলেন? ওদের ভিতর ভিতর রাগ। কিন্তু আজকে যদি এই টিকটিকি পাড়াতে জালসা না দিয়ে যদি এখানে সুপারস্টারকে আনা হতো, ওদের মুত লাগলেও চেপে ধরে থাকতো, এখন মুতবো না, সকালে মুতবো। কি কথা বলেন জোর বলুন? মানে সামনে জায়গা দখল করতে হবে। আর ও মালগালা মনে মনে করছে যে পাইলে যায় না হলে নমাজ হয়তো কখন ফরজ হয়ে যাবে, তার গ্যারেন্টি নাই নাকি? এই পাইলিয়ে গেলে কি নমাজ ফরজ হবে না? কি মনে হয় আপনাদের? নাই মজলিসে বসলে নমাজ ফরজ, আর না বসলে ফরজ হবে না, কি হয় আপনাদের? জোর বলুন। জি, তাই আজকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এমন একটা জায়গায় বসার এবং আসার তৌফিক এনায়েত করেছেন, যিনি অব্যয়, যিনি অক্ষয়, যিনি এক, যিনি অদ্বিতীয়, যিনি ওয়াহদাহু লা শারীকা লাহু। আল্লাহর কোনো শরীক নেই। দেখবেন যে কোনো গাছ মাটি থেকে যখন বের হয়, আপনি ধান বলেন, গম বলেন, ছোলা বলেন, মটর বলেন, বোখলা বলেন, যাই হোক, আপনি যখন বুনবেন মাটির থেকে আপনি লক্ষ্য করবেন তল থেকে একটা হয়ে বেরোয়। তারপরে দুনিয়ার জমিনে এসে তখন বিভিন্ন রকমের ফাংড়ি তৈরি হয়ে যায়। গাছও বলে ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহ এক এবং অদ্বিতীয়। এ বাবা, সবথেকে বড় গুনাহ কি বলেন তো দেখে একটু? শিরক। শিরকের গুনাহ। শিরকের গুনাহ কাকে বলে? যাদের 8-10 বছর বিয়ে হয়েছে, বাচ্চা হয়নি, তালতলা, বেলতলা, কাস্তলা, মেহেদিতলা, হরহরিয়া, ললডাঙ্গা, পেয়ারডাঙ্গা, আলাদি, হানফি, সাফি, মালিকি, কুষ্টিগিরি, ছোট পীর, বড় পীর, হঠাৎ পীর, বালিশ পীর, ঢাল পীর, কানা পীর, দাজ্জাল পীর, ন্যাংটা পীর, খিচুড়ি পীর, বাপের জামা গায়ে দিয়ে পীর। আপনাদের দেশে নাই নাকি? বাপের জামা গায়ে দিয়ে পীর। নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলবা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই। খাজার দরবারে গিয়ে বলছে মেরে খাজা কদমে এক লড়কা বানা দো। তো আল্লাহ বলছে আমি খাজাকেও ফাটাবো, তোকেও ফাটাবো। শয়তান সন্তানদের মালিককে কথা বলেন। আল্লাহ বলে যে কাউকে বেটা দিই তো বিটি দিই না, কাউকে বিটি দিই তো বেটা দিই না, আবার কাউকে বেটাও দিই, বিটিও দিই, আবার কাউকে কিছুই দিই না। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। সর্বশক্তিমানকে একটু চিল্লিয়ে বলুন কে?
আল্লাহ, অথচ আল্লাহর কাছে চাইতে পারি না, আমরা চলে যাই আমাকে চাকরি। আমি এটা একটা আপনাদেরকে বলে দিয়ে যাই, গোটা পৃথিবীর পীর, গোটা পৃথিবীর ওলি আউলিয়া গাস কুতুব যা আছে সমস্ত পীর ওলি আউলিয়াকে যদি এক জায়গায় করা হয়, একজন সাহাবার জুতোর সমতুল্য হবে না? হবে? কথা বলেন না কেন? হবে? আমরা কথায় কথা বলি পীর পাইগম্বর, আরে মনে হচ্ছে পীর আসছে আগে আর পাইগম্বর এসছে পরে। কি কথা বলে না? বলে না পীর পাইগম্বর, মনে হচ্ছে পীর এসছে আগে পাইগম্বর এসছে পরে। এ বাবা, এটা আমি স্পষ্ট ভাষায় বলে দিতে পারি যে গোটা পৃথিবীর সমস্ত পীরেদেরকে এক জায়গায় যদি করা হয়, একজন সাহাবার জুতোর সমতুল্য হবে না। এবং সমস্ত সাহাবাকে এক প্ল্যাটফর্মে যদি আনা হয়, একজন নবীর পায়ের জুতোর ধুলোর সমতুল্য হবে না। বুঝতে পারলেন না? একটা তবকা আছে না নাই? আছে না নাই? এ বাবা, কিন্তু আমি আপনাদেরকে বলবো, পৃথিবীতে কেউ আপনাকে বাঁচাতে পারবে না। কোন পীর বলুন, গস কুতুব আউলিয়া আউলিয়া বলুন, আপনাকে কেউ বাঁচাতে পারবে না। আপনি মনে করছেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বাঁচাবে? সেই বাঁচবে কিনা গ্যারান্টি আছে? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, তিনি তো জবরদস্ত আল্লাহর একজন ওলি, নাকি বুঝেন আপনারা? বলুন, আল্লাহর ওলি নন? জবরদস্ত একজন আল্লাহর ওলি, মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী বড় পীর আব্দুল কাদের জিলানী, তিনি তো একজন আল্লাহর ওলি। কিয়ামতের দিনে তেনারা বাঁচবেন কিনা তেনারাই তো জানেন না, তো আপনাকে তারা কি করে বাঁচাবে? এটা আপনাদের মূর্খামো নয়? কি মনে হয় আপনারা বলুন? কিয়ামতের দিন শুনেলেন, প্রত্যেকটা নবী, প্রতিটি নবী কিয়ামতের দিন ইয়া নফসি ইয়া নফসি, আমার কি হবে, আমার কি হবে, প্রত্যেকটা নবী একজন বাদে, তিনি হলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বাদে প্রত্যেকটা নবী বলবে আমার কি হবে, আমার কি হবে। তাহলে সেই নবীরে যদি বলে আমার কি হবে, তাহলে আপনি আমি কলিমুদ্দিন সলিমুদ্দিন অন্য কাউকে বাঁচাতে পারবো বলে মনে হয়? কথা বলেন, বাঁচানো যাবে? বাঁচানো যাবে না। তাই একটা একটা করে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শানে আরেকবার মহব্বত দিয়ে বলি আলহামদুলিল্লাহ। এত জোরে বলুন আলহামদুলিল্লাহ। আগো আলহামদুলিল্লাহ বললে গুনাহ হবে না নাকি হবে? কেউ যদি অন্তর থেকে একবার বলতে পারে, তার আমলনামায় 1000 নেকি লেখা হবে আর 1000 গুনাহকে মাফ করা হবে। বলুন আলহামদুলিল্লাহ। না আপনাদের টিকটিকে পাড়ার লোকের কোনো গুনাহ নাই নাকি? এ বাবা, গুনাহ প্রতিটি মানুষের আছে, আছে না নাই? হ্যাঁ, তারপরে পরে বিশ্ব নবী দয়ার নবী রহমতুল লিল আলামিন, সেই নবীর উপরে শান্তির ধারা বর্ষিত হোক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। এই মজলিস বড় দামি মজলিস বাবা। এই মজলিসের চতুর্দিকে আল্লাহর রহমতের ফেরেশতারা বসে আছে। যখনই এই মজমা শেষ হয়ে যাবে, ফেরেশতারা আল্লাহর ইলাহি দরবারে চলে যাবে। আল্লাহ তো সব জানে না, জানে না মনে হয়? আপনাদের আজকে টিকটিকি পাড়ায় জালসা হচ্ছে, কোথায় কি বসেছে, এটা আল্লাহ জানে না? না আল্লাহর নখদর্পণে নাই? কথা বলেন। আল্লাহ সব জানে। একটা রাস্তা দিয়ে যদি পিঁপড়ে চলে যায়, এই পিঁপড়ের খবর রাখেন কে? আল্লাহ। সেই আল্লাহ জানার বড় ফেরেশতাদেরকে বলবে কোথায় ছিলি? বলে আল্লাহ ওই টিকটিকি পাড়ার মসজিদের জালসায় দেখলাম তোমার বান্দা বান্দিরা বসা। বলে কেন? বলে আল্লাহ জাহান্নামের ভয়ে আর জান্নাতের আশাতে